হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো এই ভিডিওতে কিন্তু বেশ কিছু আপডেটস দেবো। তো প্রথমেই কিন্তু পুষ্পা দ্য রুল মানে পুষ্পা পার্ট টুর যে বক্স অফিস কালেকশন ডে ওয়ানে সেটা অফিসিয়ালি রিলিজ হয়ে গেছে। কালকে আমি কিন্তু আর্লি এস্টিমেট দিয়েছিলাম, সেটার সঙ্গে কিন্তু অনেকটাই মিলে গেছে। বক্স অফিসে কিন্তু পুষ্পা তাণ্ডব করেছে ডে ওয়ানে, যেটা একটা একটা আন্দাজ ছিল, অনেকে প্রেডিক্ট করছিল। যেরকম রিভিউ এসছে, ভালো রিভিউ এসছে, সিনেমাটাও ভালো হয়েছে। তো সেই হিসাবে কিন্তু পুষ্পা ডে ওয়ানে মারাত্মক বিজনেস করেছে। 294 কোটি ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন করেছে পুষ্পা ডে ওয়ানে, যেটা হিউজ। এবং হিন্দি যে কালেকশন করেছে সেটা কিন্তু অকল্পনীয়। আমি তো অন্তত ভাবতে পারিনি হিন্দিতে এত কালেকশন করবে। সেটা হচ্ছে 72 কোটি। জাওয়ানের কালেকশনকেও বিট করে দিয়েছে, যেটা হচ্ছে হিস্ট্রিতেই প্রথম এত হিউজ কালেকশন হিন্দি বেল্টে পুষ্পা করলো। মারাত্মকভাবে দেখেছে মানুষ, এবং সেরকম ক্রেজও সিনেমাটা নিয়ে। আল্লু অর্জুন নাকি শুনেছি ফাটিয়ে দিয়েছে। আমার এখনও দুর্ভাগ্যক্রমে দেখা হয়নি, দেখবো। দেখে আপনাদের সঙ্গে আমার কেমন লাগলো সেটা অবশ্যই এই চ্যানেলে শেয়ার করব। তার জন্য এই চ্যানেলটা আপনাদের ফলো রাখতে হবে। তো ডে ওয়ান কালেকশন কিন্তু হিউজ নাম্বার, এবং আমি কিন্তু জানিয়েছি এর পার্ট 3 আসতে চলেছে। পার্ট 3 কবে আসবে সেটা কিন্তু এখনও কিছু মেকার্সরা জানায়নি। র্যাম্পেজ হতে চলেছে পার্ট 3-র নাম, এবং বিজয় দেবরাকান্ডাকে কোনো হয়তো ভিলেন হিসেবে দেখা যেতে পারে। এটাও একটা খবর আসছে, কিন্তু অফিসিয়াল না। তা ওভারঅল কিন্তু হিউজ কালেকশন ডে ওয়ানে, 294 কোটি। এটা মারাত্মক, এবং হিন্দিতে 72 কোটি। এবার পরবর্তী আপডেটে আসি, সেটা হচ্ছে দেবকে নিয়ে। দেখুন, দেব তো এখন খাদান ট্যুর করে বেড়াচ্ছে অল ওভার বেঙ্গলে। প্রথমে দুর্গাপুর গেছিলেন, বর্ধমানে গেছিলেন, এবার বীরভূমে একটা পোস্ট তিনি করেছেন যে বীরভূমে তিনি তারামাকে পুজো দিতে গেছেন। তো সেই লাইভও করেছেন, সবাই সেটা জানে। তবে যেটা খবর আসছে, একটা পত্রিকায় বলা হয়েছে যে তিনি কিন্তু বীরভূমে তার যে পরবর্তী ছবি, যেটা বহু প্রতীক্ষিত ছবি, সবাই সেই ছবিটার অপেক্ষা করছে, রঘু ডাকাতের কিন্তু লোকেশন রেকিও করতে গেছেন। সেটাও কিন্তু একটা গোপন সূত্রে খবর, এটা কিন্তু অফিসিয়াল নিউজ না, কারণ অফিসিয়ালি কিন্তু এখনও এই নিউজ ব্রেক হয়নি। তো শোনা যাচ্ছে তিনি একটা রেকি করতে গেছেন, সার্ভে করতে গেছেন লোকেশন। যেহেতু সিনেমার শুটিংয়ের শুরুতে এগুলো হয়ে থাকে, সার্ভে করা হয়, লোকেশন দেখা হয়, তারপরে সবসময় আলোচনা করা হয়, ফাইনাল করা হয়, দেন শুটিংটা শুরু হয়। সেই রেকিটা করতে গেছেন। খুব শিগগিরই হয়তো রঘু ডাকাত, যেই সিনেমাটার জন্য সবাই অপেক্ষা করে রয়েছে, খুব বড় বাজেটের একটা সিনেমা, তো সেই সিনেমাটার শুটিং হয়তো শুরু হতে পারে, এই একটা খবর আছে। আরেকটা যেটা হিউজ, সানি দেওয়ালের জাট সিনেমাটার টিজার, যেটা পুষ্পা 2 এর সঙ্গে অ্যাটাচ ছিল, সেটা কিন্তু অফিসিয়ালি মেকার্স আজকে ইউটিউবে রিলিজ করে দিয়েছে। এবং টিজারটা কিন্তু মারাত্মক হয়েছে, ব্যাপক। সানি দেওয়ালকে এই বয়সে যা লাগছে, তিনি যে অ্যাকশন করছেন, হ্যাঁ, সেটা মারাত্মক। গোপীচাঁদ মালিনীর সিনেমা, এবং এই সিনেমাটা কিন্তু এপ্রিল 2025-এ রিলিজ করবে। প্রভাসের কালকি হিট হওয়ার পরে তার রাজা সাহেব সিনেমাটা আসবে ওই সময়। জানি না এটা পোস্টপন্ড হবে না রাজা সাহেব পোস্টপন্ড হবে। এছাড়াও কিন্তু সিকান্দার আসতে পারে মার্চ বা এপ্রিলে, সেটাও খবর আছে। জলি LLB 3 আসতে পারে, কিন্তু বক্স অফিস ক্ল্যাশ আছে। এবার দেখা যাক কী হয়। তবে টিজারটা মারাত্মক, অ্যাকশন সিকোয়েন্সগুলো মারাত্মকভাবে ডিজাইন করেছে। যে ডাম্বেল নিয়ে যে সিকোয়েন্সটা, তারপরে ওই সিংহর দুপাশ দিয়ে যে মুখটা রিভিল করলো সেইটা, টাইটেলিংগুলো, এবং রণদীপ হুডা এখানে হয়তো ভিলেনের রোল করবেন যা বোঝা যাচ্ছে। ওভারঅল কিন্তু টিজারটা দারুণ। তবে আমি জানি না রণদীপ হুডা কতটা স্পেস পাবেন, কারণ এই সাউথের সিনেমায় কিন্তু যারা অভিনয় করে, মেন লিড হন, তাদের কিন্তু বেশি স্পেস দেওয়া হয়, ভিলেনদের কিন্তু অতটা স্পেস দেওয়া হয় না। তো দেখা যাক, তো স্পেস পেলে কিন্তু রণদীপ হুডা ভিলেন হিসেবে কাঁপিয়ে দেবেন। কিন্তু আমরা সবাই জানি তিনি কিন্তু দারুণ একজন অভিনেতা, দারুণ। তো জাটের টিজার কিন্তু আমার দারুণ লেগেছে। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবার বেবি জনের ট্রেলার রিলিজ হতে চলেছে 9 ডিসেম্বর। কিছুদিন আগে কিন্তু টিজার রিলিজ হয়েছিল, দারুণ হয়েছিল। একটা গানও রিলিজ হয়েছিল, সেটাও কিন্তু খুব ভাইরাল হয়েছে, স্টেপসগুলো সবাই করছে। আজকে কিন্তু পিঙ্কি পম বলে একটা গান, বাচ্চাদের গান, সেটা কিন্তু রিলিজ হয়েছে। সেই গানটা আমার কেমন লাগলো, বিশাল মিশ্র কিন্তু গেয়েছে গানটা, কিন্তু খুব মিষ্টি ধরনের গান। এবং বেবি জন বরুণ ধাওয়ানের সঙ্গে তার বাচ্চার যে কেমিস্ট্রিটা, এখানে কিন্তু খুব মিষ্টি লাগছে, খুব সুন্দর লাগছে, তাদেরকে কিন্তু খুব ভালো মানিয়েছে। এবং গানটাও খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে, পিকচারাইজেশনটাও খুব সুন্দর করা হয়েছে। তো আমার বেশ ইন্টারেস্টিং লেগেছে, খুব ভালো লেগেছে। এবার ট্রেলারের অপেক্ষায় রয়েছি, ট্রেলার কবে আসে, ট্রেলারটা দেখার আমার ভীষণ অপেক্ষায়। এই ছিল কিন্তু আজকের ওভারঅল আপডেট, ওভারঅল খবর। আপনাদের এই আপডেটগুলো নিয়ে কী মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না লেটেস্ট আপডেটসের জন্য। ততক্ষণের জন্য গুড বাই বন্ধুরা।